হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন কোনো ভ্লগ দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে একটা র‍্যান্ডম ভ্লগ শেয়ার করি আপনাদের সাথে। তো রিসেন্টলি আমরা প্ল্যান করেছিলাম ঘরের কালারটা একটু চেঞ্জ করব। প্রায় ৫-৬ বছর হয়ে গেছে নতুন কোনো কালার দেওয়া হয়নি। তো একটু পেইন্টিংয়ের কাজ শুরু করলাম আব্বু আর আমি। আর বিশেষ করে আব্বুই করছে, আমরা টুকিটাকি হেল্প করছি। এখানে আব্বু কালার করা স্টার্ট করে দিয়েছে। কালার করা কিন্তু অনেক কষ্ট, দেখতে যতটা ইজি মনে হচ্ছে অতটা না। আর বলতে পারেন এখানে আমরা পেইন্টিং করার জন্য মানুষ কেন কল করিনি, কারণ এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। সো আমার পুরো রুম কালার করা শেষ। আগের দিনই তো দেখিয়েছিলাম কীরকম কালার ছিল আমার এখানে। আর ডোরগুলো আমি একদম হোয়াইট করে ফেলেছি। আর যেই বিটগুলো ছিল এখানে ওগুলো হোয়াইট করেছি। আর আমার রুমে সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে আমার এই উইন্ডোটা। আর এই পাশে একটা ছোট জানালা আছে যেটা সবসময় কভার করা থাকে, কারণ পাশেই হচ্ছে আরেকজনের ঘর। তো পুরা ঘরতে খুবই মেসি হয়ে আছে। এই জিনিসগুলো আমার ফার্নিচার শিফট করার সাথে সাথে এগুলোও ঠিকঠাক হয়ে যাবে আশা করি। যে ব্যস্ততার কারণে আব্বু সবগুলো রুমে কালার একসাথে করতে পারছে না, আর আমাদেরও সবার কাজ থাকে। তো যখন ফ্রি থাকে তখন একটা একটা রুম করে পেইন্টিংটা করা হচ্ছে। তো আমার রুমে যেহেতু পেইন্টিং শেষ, এখন আমি উপর থেকে ফার্নিচার যেটা আমার রুমে রাখবো সেটা নিয়ে এসেছি। তো ওগুলো এখন আমার ভাই আর আব্বু ওরা সেট করবে। কার্পেট শপে লুইসে যাব, ওখানে আমরা দেখি কোনো কার্পেট পছন্দ হয় কিনা। পছন্দ হলে আজকেই সিলেক্ট করে আসবো। ওইগুলো সুন্দর। ওই পাশেও দেখতে পারেন, একটা হালকা লাইট সিলভারের মধ্যে দেখছে, ওগুলো সুন্দর। তো আমরা একটা এটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে পার স্কোয়ার ফিট 498 করে। আর আরেকটা আমরা সিলেক্ট করলাম এই ডিজাইনের মধ্যে, এই কালারটা। ঠিক আছে, এই কালার না, মানে এটা হচ্ছে 408 পার স্কোয়ার ফিট, কিন্তু কালার হবে এটা। তো দেখা যাক ওরা যখন আমাদের বাসায় মেজারমেন্ট করতে আসবে, মেজারমেন্টে কোনটা প্রাইস কত আসে আর কতটুকু লাগবে সব কিছু মেজার করার পর আমরা ডিসাইড করব আসলে আমরা কোনটা নিচ্ছি। আমরা কিচেন সেকশনটাতে আসলাম, এত সুন্দর লাগছিল। যদিও আমাদের কিচেন রেনোভেট করার কোনো প্ল্যান নেই এখন, তাও হোয়াইট দেখলে আমার খুবই ভালো লাগে। তো আম্মুকে দেখাচ্ছিলাম আমাদের কিচেনটা এরকম করা উচিত ছিল। ইনশাল্লাহ নেক্সট টাইম কিচেন রেনোভেট করেছি আমরা 5-6 বছর হচ্ছে, তো এত জলদি রেনোভেট করার কোনো ইচ্ছা নেই। তো দেখছিলাম তাও ইন ফিউচার যদি আমিও কখনো বাড়ি নিই তখন এভাবে রেনোভেট করব। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ওকে, সো আমরা আমাদের কার্পেটগুলো সিলেক্ট করে আসলাম। ওরা 12 তারিখ একটা আমাদেরকে ডেট দিয়েছে, 12 তারিখ ওরা যাবে আমাদের বাসায়, মেজারমেন্ট নিবে, কতটুকু এস্টিমেট দিবে, কতটুকু কার্পেট লাগবে, টাকা কত আসবে। আর সব কিছু যদি ঠিক হয় তাহলে ফ্রি ইনস্টলমেন্ট করে দিবে। তো একটা কাজ শেষ, এখন আমরা যাচ্ছি একটু ফার্নিচার শপে। ওখানে দেখি একটা সোফা দেখবো বা বেডরুম সেট দেখবো। জাস্ট আজকে দেখতে যাচ্ছি, পছন্দ হয় কিনা দেখবো, যেহেতু কাছেই আছি। All set, right? The whole set. Those have the touch. Light too? Yes. So this one too. স্ট্যান্ড নিব। That's fine. We have some more if you want to look around. ইয়েস, চলো। Let's see. Yeah. তো ওখানে হচ্ছে আমার আব্বু তানিয়াকে ওর বেডরুম সেট ও কেমন নিবে ওটা দেখাচ্ছে। আর এখানে আমার এই সোফাটা ভালো লেগেছে, কারণ এর আগে আমরা যে সোফাগুলো ইউজ করেছি ওগুলো হচ্ছে এটা। এই সোফাগুলো সবসময় থাকে অল দ্য টাইম, সুন্দরও লাগে। তো চাচা একটু ডিফারেন্ট, তো ভাবছি এই সোফাটা দেখবো কিনা। যেহেতু এখন অনেক টাইম আছে, আমরা একটা একটা করে বাই করছি আর কি। তো এটার হচ্ছে শুধু লাভ সিট, শুধু এই সোফাটার দামই হচ্ছে $1300। তো এরকম আমাদের দুটা লাগবে প্রায়, আর একটা টেবিলও লাগবে। এটাও সুন্দর, আমার এটা সুন্দর লাগছে, এটাও সুন্দর। আমার এই সোফাটা খুব কিউট, সুন্দর, এটার সাথে ব্লু কন্ট্রাস্ট করছে। ফার্নিচার তো দেখে আসলাম, বাট এখনও ডিসাইড করা হয়নি। আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। আমাদের এই যে পুরানো সোফাগুলো আছে এগুলো এমনটাই থাকবে। আমরা ভাবছিলাম এখন সোফা চেঞ্জ করব না, বাট ড্রয়িং রুমে এখন নতুন কোনো কাজ করব না, জাস্ট পেইন্টিংটা করব। পরে যখন সোফা কিনবো তখন পুরো ড্রয়িং রুমের লুকটা চেঞ্জ করব। এখানে সিঁড়ির যে কালারটা আছে, যে কার্পেটটা আছে, সেই কার্পেটটা আমরা চেঞ্জ করব। আর এখানে আমার ভাইয়ের রুমটাও আব্বু কালার করে ফেলেছে,
ওটাও সেম অফ হোয়াইট বা ক্রিমিশ কালার যেটা থাকে সেটা ছিল, তো সেটাও হোয়াইট করে ফেলেছে। তো কার্পেট যখন চেঞ্জ করবে তখন হচ্ছে ওর রুমটা সেট করা হবে। কিছুটা রেনোভেট করছি, যেমন কার্পেট চেঞ্জ, তারপর হচ্ছে আমার বোনের জন্য রুমের জন্য ফার্নিচার, আর একটু ঘরের সেটিংসটা একটু ডিফারেন্ট করব। তো এই কাজ চলছে। আর তো এর আগে ক্লিপসগুলো দেখেছেন, ওখানে আব্বু পুরা ঘরের কালারের দায়িত্ব আব্বু নিয়েছে। যেহেতু এখানে রং করার জন্য মানুষ খোঁজা আর অনেক বেশি এক্সপেন্সিভ, আর ইউএসএতে থাকতে হলে আপার টুকিটাকি সব কাজগুলো জানতে হবে, যেমন প্লাম্বিংয়ের কাজ, তারপর কালারিং, মোটামুটি সব কিছু নিয়ে। আর এখানে ম্যাক্সিমাম মানুষই নিজেদের ঘরের কাজগুলো নিজেরাই আগে করার ট্রাই করে, তারপর মেজর কিছু হলে তখন ওগুলা সার্টিফাইড কারো দিয়ে করাই। তো আব্বু মোটামুটি অনেক ভালো কাজ পারে। তো আব্বু কী করলে পুরা ঘরের কালারটা কমপ্লিট করেছে, আরও একবার করে কালার করতে হবে যেন এক্সাক্ট কালারটা আসে। এই দেখেন এখানে এখন আমাদের লিভিং রুমের অবস্থাটা একটু শোচনীয়, কারণ হচ্ছে সব কিছু ফার্নিচার উপর থেকে নিচে এনেছি। নেক্সট ডে ওরা সকাল 8টা বাজেই চলে এসেছে, যেই টাইমে আসবে বললো এক্স্যাক্টলি ওই টাইমটাতেই আসলো। তো ওরা উপর থেকে কার্পেট ইনস্টল করবে, লাগানো স্টার্ট করবে সিঁড়ি পর্যন্ত। আজকে কার্পেট লাগানোর ডেটটা আমরাই সিলেক্ট করেছি, বাট আনফর্চুনেটলি আমার একটা জবের একটা ট্রেনিং আছে, যেটার জন্য আমাকে বেরিয়ে পড়তে হচ্ছে। তো আমার ট্রেনিংটা 3-4 ঘন্টা চলবে। তো আব্বুর জব থেকে ছুটি নিয়ে আসলো। আমি যখন বাসায় আসবো তখন আব্বুর জবে আবার ব্যাক যাবে। তো ওরা যেহেতু আর্লি মর্নিং আসছে, 8টা বাজেই চলে এসেছে, ওরা কার্পেট এখন থেকে ইনস্টল করা স্টার্ট করবে। হ্যাঁ গাইস, সো আমার ট্রেনিং ডান, এখন 12:30 বাজে। আর একটা গুড নিউজ আছে, বাট ওটা এখন বলবো না। তো এখন বাসায় যাচ্ছি, আশা করি আমাদের বাসায় যারা সকালে আসলো কার্পেট লাগানোর জন্য, ওরা কার্পেট লাগানো শেষ করেছে। সো বাসায় গিয়েও অনেকগুলো কাজ আছে, মিনস হচ্ছে আমাদের ফার্নিচারগুলো আবার সেট করা, ক্লিনিং, সব কিছু ওভারঅল। তো বাসায় যাই, আর অনেক খিদাও লেগেছে আর অনেক টায়ার্ড। কম্পিউটারের সামনে 4-5 ঘন্টা ভার্চুয়াল ট্রেনিংগুলো করতে আসলে অনেক বোরিং। তো যাই হোক, লেটস গো টু হোম। বাসায় এসে দেখি ওদের কার্পেট লাগানো কমপ্লিট। ওরা খুবই ফাস্ট, আসলে কত এক্সপার্ট ওরা। তো আর এখানে হচ্ছে আমার ভাইয়ের রুমটাও কালারও শেষ, কার্পেট লাগানোও শেষ, বাকি রুমগুলোও শেষ, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ওরা যাওয়ার আগে পুরো কার্পেটগুলো ক্লিন করে দিয়ে যাবে, যা যা ময়লা হয়েছে, তো ওগুলো ওরা ভ্যাকিউম করছে। আর এটা হচ্ছে তানিয়ার রুম, ওর পুরো রুমটাই চেঞ্জ হয়ে গেছে কালারের কারণে আর কার্পেটের কারণে, খুবই ব্রাইট লাগছে। আসলে যে কোনো রুম আমার মনে হয় আপনারা যদি সঠিক কালারটা চয়েস করেন আর কার্পেটটা যদি ঠিক থাকে, ব্রাইট হয়, তাহলে রুমগুলো অনেক দেখতে আলো লাগে, প্লাস হচ্ছে বড়ও লাগে। আর এখানে দেখেন আমাদের ড্রয়িং রুমের কি অবস্থা। আর আমাদের সিঁড়ির রেলিংটাও আমরা কালারটা চেঞ্জ করব, তার কারণে ওইটাও অনেক ঘষা মাজা গিয়েছে। তো এখানে আপাতত আম্মুর বেডরুমটা সেট করা হচ্ছে। আর তানিয়ার বেডরুমের জন্য বেডটা অর্ডার করা হয়েছে, ওটা কালকে পরশুর মধ্যেই আসবে। আর আমরা একটু পর যাব আইকেয়া থেকে ওর বেডরুমের জন্য বাকি সব কিছু যা যা কেনার সেগুলো কিনবো, যদি পছন্দ হয়। নাইস, এখানে এগুলোই দেখতে সুন্দর লাগে। তুমি যখন ঘর কিনবে একদম ছোট্টখাট্টো জিনিস দিয়ে, মানে নট পুরা সেম ফার্নিচার দিয়ে না, মানে এরকম একটা সেট থাকবে সাথে এরকম। ট্রু, এটাও সুন্দর, দেখো একদম ফ্লোরিং বেডও অনেক সুন্দর লাগে না? এটা হচ্ছে বাচ্চাদের কিডস রুম। তো এখানে যাদের নিউবর্ন বেবি টেবি হয় ওদের রুমটা এইভাবে করে সাজানো যায়, এটা আর কি। আমার এরকম ল্যাম্পগুলো অনেক সুন্দর লাগে, রাইট? তুমি জীবনেও পারবা না, তুমি অগুছালো। হাই এভরিওয়ান, সো আমরা এখন আইকিয়াতে আসছি তানিয়ার বেডরুমের জন্য কিছু ফার্নিচার বাই করতে। অলরেডি আমরা বেড বাই করেছি, এখনও হচ্ছে আলমিরা আর হচ্ছে একটা মিরর বাই করব। তো ওই কারণে আমরা আইকিয়াতে একটু দেখছি আর আপনাদের সাথে ভাবছি শেয়ার করি এই জিনিসটা। তো এখানে প্রত্যেকটা সেপারেটলিভাবে ওরা রুম ক্রিয়েট করেছে, লাইক চাইল্ড বেড কেমন হতে পারে চাইল্ড রুমটা, তারপর হচ্ছে লিভিং রুম, ডাইনিং রুম, এগুলা। না আমি বলতেছি তুমি যখন সেপারেট একটা ঘর নিবা এরকম একদম যাচ্ছে, ওরা এইভাবে করে দেখাইছে যে এটা হচ্ছে এন্ট্রান্স, হ্যাঁ। তারপর হচ্ছে এটা থাকবে বসার, হ্যাঁ, তারপর হচ্ছে এটা তোমার লিভিং রুম। বাট এই লাইটটা হচ্ছে, এই লাইটগুলো দিলে বেশ সুন্দর লাগে।
মডার্ন টাইপের। একদম মডার্ন, ছোটখাটো আমার মডার্ন ভালো লাগে না, আমার কাছে ওই যেগুলো ভালো লাগে aesthetic। করে করছে। এই লাইটগুলো অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে কিচেন। ও ওয়াও, সুন্দর করে অ্যাপার্টমেন্ট একটা করছে ওরা, অ্যাপার্টমেন্ট নাইস না? তার জন্য জুতার স্ট্যান্ড। তারপর হচ্ছে হ্যাঁ, এটা আলমিরা। আলমিরাটা দেখো, ও ইটস 229 আলমিরাটা। তো রাফির জন্য পারফেক্ট না? ও ওয়াও, কিউট। হ্যাঁ মানে একটা অ্যাপার্টমেন্টকে কিভাবে সাজানো যায় এত স্কোয়ার ফিটে, রাইট? ড্রয়িং, তারপর ওখানে একটা বেডরুম, এখানে একটা চাইল্ড বেড। নাইস। আসলে আইডিয়া নেওয়া যায় এখান থেকে না অনেক। এটা 545 স্কয়ার ফুট একটা অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট কেমন করে সাজানো যায়? 1000 টাকা দিয়া পুরো সাজাই। ও ওয়াও, 7575 টাকা দিয়া। ভেরি নাইস আইডিয়া। না, এখানে তো পুরো দিয়ে দিছে। এত স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট, এত 1000 টাকা দিয়ে আপনি ফুললি সাজায় ফেলতে পারবেন, ইনক্লুডিং দ্য কিচেন, সবকিছু। নাইস। কাপড় বলতেছি দূর। আলমিরা দেখতে হবে, আলমিরা। তারপর হচ্ছে নাইট স্ট্যান্ড। নাইস না? মানুষের এমনিতে ঘুম চলে আসবে। কিচেনগুলো অনেক সুন্দর, সিলভার টাইপের কালার। খুব সুন্দর লাগতেছে এটা। আব্বু, রাফির জন্য এটাও দেখতে পারেন। না, ওর জায়গা, ওর আলমিরা, ওর এদিকে শর্ট লাগবে। তো এটা 3 ডোর, এটা 3 ডোর। সো এখানে প্রত্যেকটা রুম অনেক সুন্দর করে সাজিয়েছে। সো কেউ যদি আইডিয়া নিতে চায় এরকম আইডিয়াও নিতে পারে। আলমিরাটা অনেক সুন্দর। নাইট স্ট্যান্ড, ইয়া ইউ ক্যান টেক। প্রাইসটা দেখো। কোনটা হাতে রাখতেছো? এইটা, এটাও সুন্দর, বাট এটা তো তোমার জায়গা বেশি হবে না। ওরকম নিয়ে ফেললে অনেক কিছু জায়গা হয়। এই এটা তো হবে না, ওটাতে হ্যাঁ কাপড় রাখা যাচ্ছে অনেক কিছু। ওটা রাখতে পারো, এটা লেন্থ ইয়া, তুমি বাক্স রাখতে পারো উপরে। ওকে, সো আমরা এই আলমারিটা চুজ করলাম রাফির রুমের জন্য। এটার মধ্যে হোয়াইটটা হচ্ছে তানিয়ার রুমের জন্য। আর এখন হচ্ছে আমরা দেখবো নাইট স্ট্যান্ড তানিয়ার বেডরুমের জন্য। তো দেখা যাক। ড্রয়ারগুলো ইয়া করে দেখো। Oh my god, I can't open that one. এই তো দেখতে পারো, ছোটখাটো। কই ছোট? আমার কাছে একদম ছোট লাগছে। টুটি দিয়ে বড় বাচ্চাদের বেবিদের বেডরুম ওইভাবেই তো থাকে নাইট স্ট্যান্ড। এখন এরকম ইউজ করে, অথবা ওইগুলোর মধ্যে হোয়াইট ইউজ করে না? ওটার নিচেরটা সেম না? শেষ আর কিছু? আচ্ছা, এগুলো তো ছবি তুললাম। এরপর দেখি নিচে কিছু ঘরের ডেকোরেশনের জন্য নিতে পারো কিনা। এটা এই যে আমি উপরেটা দিব, উপরে সুন্দর বক্স বক্স করে নিচে পাওয়া যাবে। তো আমাদের তানিয়ার রুমের জন্য ওয়ার্ড্রপটা ডান, তারপর হচ্ছে নাইট স্ট্যান্ডও ডান। ওগুলো এখন অর্ডার দিব আমরা নিচে গিয়ে। আর হচ্ছে রাফির রুমের জন্য আমরা একটা ওয়ার্ড্রপ কিনলাম। এখন যাব হচ্ছে আমরা নিচে আরও ঘর ডেকোরেশনের কিছু জিনিসপত্র যদি দেখি পাওয়া যায়, তানিয়ার রুমের জন্য বাই করবে। তো এগুলাই আর কি। আর এখানে প্রত্যেকটা রুমগুলো এত সুন্দর করে সাজিয়েছে, মানে আপনারা আসলে আইডিয়া নিতে পারবেন আপনাদের রুমগুলো কিভাবে সাজাবেন। কোনটা নিচ্ছ? সেটা ডিসাইড করছো ফাইনাল? টাকা বাঁচবে। এটাও সুন্দর, ডাইনিং এরিয়া না? সুন্দর, কিউট। বাট এখানে একটু ঠুমকা টাইপের আর কি। বাট তোমার একজনের হাতে তোমার এগুলো সব কিছু ইয়ে করতে হবে। আপনি আজকে যাবেন এখানে। Go.
ইউ হ্যাপি? এবার আব্বু ঠিক মতো লাগাতে পারলেই হলো। আব্বু এখন এগুলো পিক করতেছে। হবে আব্বু কি বলেন? দেখে এগুলোই তো ভালো আর কিছুটা নেই। না আজ এমনি সব রিজেক্ট জলদি তো করলাম যে কিন্তু আব্বু আপনি এখানে বসে যান। আপনি বলবেন না वो ना ये वो ये तो है ये देखो तभी वो फोटो তো এখানে আমরা আমাদের পড়ার টেবিলটাও পেয়ে গেছি। এখানে সুন্দর করে কোন আইল নাম্বার আর কোন বিন নাম্বার ওটাও দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনাগুলো নিয়ে বাসায় গিয়ে সবগুলো কানেক্ট করতে হবে। এবার তানিয়া আপা একটু কাজ করছে, ওর ফার্নিচারের জন্য একটু কাজ করেনি। সো আপনি আরেকবার চেক করেন। নিচে তো 80130674 8021307 ঠিক আছে ডান। এখন শুধু নাইট স্ট্যান্ডটা বাকি। গাছ চলে যাচ্ছে আব্বুর। আর তানিয়া হাসতেছো তোমার ফার্নিচারের জন্য। আমরা তো বলছি হেল্প করবো আব্বু তো আপনার কত আসছে এখন ভাগ করতে হবে টু দিয়ে আর 200 250 না মোর 200 টু দিয়ে ডিভাইড $50 তুমি অফ পাইছো, তার মানে হচ্ছে হাফ হাফ। আম্মু 200। ওকে আম্মু, বাকিগুলো তানিয়া। 500 টাকা আমার 550 তোমার। আগে আলমারির দাম কি 199? হ্যাঁ আলমারির দাম কত? $230। 30 এখানে সবকিছু শপিং শেষ। এগুলো হচ্ছে সেলফ সার্ভিস, নিজেদেরকে এগুলো লিফট করতে হবে, বাসায় নিতে হবে। আব্বু গিয়েছে হচ্ছে কার আনার জন্য। তো এখানে আমাদের টোটাল আসছে $750। তো রুমটা কেমন করে সাজাবো সেটা আপনাদেরকে পরে দেখাবো। ডু ইউ ফিল, তোমার কেমন লাগছে? তুমি বাজেটের মধ্যে সব কিছু করেছো। ডোন্ট বি লাইক হাবা, ইটস কামিং অন। বাজেটের মধ্যে তো এখনো হয় না, আরো আছে বাজেটে আর অনেক, বাট তোমার $1,500 ছিল, অলমোস্ট $1,500 হয়ে গেছে। তো তুমি বলবা না তোমার কোনটা প্রাইস কত যখন রুমটা হবে। হ্যাঁ মিরর বাকি, তারপর ডেকোরেশন আর অনেক কিছু বাকি। সো ওগুলা আরেকটা ভ্লগে তোমার রুম ট্যুরটা দেওয়া হবে, রাইট? ওকে, মিরর করতে দাও হেল্প করো। নাও হেল্প নাও। ঢুকবে, দাদা তুমি এদিকে আসো, যাও। আমি এদিকে আসো। নেক্সট ডে তানিয়ার ব্যাগ যেটা অর্ডার করেছিল ওটা স্টোর থেকে পিক আপ করেছে, ওরাই কল দিয়েছিল। তো সেটাও সেট করবে। আর আইকিয়া থেকে তানিয়ার জন্য যে ফার্নিচারগুলো কিনা হয়েছে ওগুলো আব্বু আর রাফি দুজনে অ্যাসেম্বল করছে। এগুলো অনেক কষ্ট আছে, ম্যানুয়াল পড়ে সকাল থেকে আব্বু করছে এগুলা, কারণ একটা ভুল হলে পুরাটা আবার খুলতে হবে। তো ওগুলো আবার ফার্নিচারের জন্য ভালো হবে না। তো খুবই কেয়ারফুলি দুজন সেট করছে। তো আমি সব কিছু যা যা করা হয়েছে, কালার হতে শুরু করে কার্পেটিং, ফার্নিচার কেনা, সব কিছু আমি এই ভ্লগে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর পুরো হোম ট্যুর ভ্লগটা আমি ইনশাল্লাহ নেক্সট মান্থে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।